সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ হয়েছে বিপিএল এর প্রথম পর্বের 24টি ম্যাচ। ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী, সিলেট এবং চট্টগ্রাম। কিন্তু মাঠের লড়াই শেষে বড় প্রশ্ন দাঁড়িয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপের দল নিয়ে। আগামী 20 জানুয়ারি স্কোয়াড পরিবর্তনের শেষ সুযোগ, আর ঠিক তার আগে নির্বাচকদের ঘুম কেড়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। পরিসংখ্যান কখনো মিথ্যে বলে না। বিশ্বকাপের মূল স্কোয়াডে নেই, অথচ বিপিএল এ এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। 8 ইনিংসে প্রায় 42 গড়ে 292 রান। তার ঝুলিতে আছে একটি সেঞ্চুরি আর একটি হাফ সেঞ্চুরি। টপ অর্ডারে যখন শান্তর ব্যাটে রানের নিশ্চয়তা, তখন তাকে দলের বাইরে রাখাটা কি আত্মঘাতী সিদ্ধান্ত নয়? অন্যদিকে বিশ্বকাপের টিকিট পকেটে পুরে রাখা সাইফ হাসানের দিকে তাকানো যাক। দলের সহ অধিনায়ক তিনি, অথচ ঢাকার জার্সিতে 7 ম্যাচে করেছেন মাত্র 48 রান। এক ম্যাচেই এসেছিল 22 রান। বাকি 6 ম্যাচে তিনি যেন ক্রিজে কেবল আসা যাওয়ার মিছিলে ছিলেন। একই দশা রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহানের। 8 ম্যাচে মাত্র 30 রান। স্ট্রাইক রেট তো দূরে থাক, 5 ম্যাচেই তিনি নিজের উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। প্রশ্ন উঠছে, স্রেফ নামের ভারে ফর্মহীন এই ক্রিকেটারদের বয়ে বেড়ানোর যুক্তি কোথায়? অধিনায়ক লিটন দাসের ব্যাটেও নেই কোনো 50। তানজিদ তামিম বা তাওহিদ হৃদয় কারো পারফরমেন্সেই নেই ধারাবাহিকতা। কেবল পারভেজ হোসেন ইমন রান পেলেও শান্তর মতো ডমিনেটিং ব্যাটিং করতে দেখা যায়নি আর কাউকে। শান্তর মতো অভিজ্ঞ ও ফর্মের তুঙ্গে থাকা ব্যাটারকে দলের বাইরে রাখাটা এখন বড় অন্যায় বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় ফুরিয়ে আসছে। 20 জানুয়ারি শেষ সুযোগ। নির্বাচকরা কি তথাকথিত স্কোয়াডেই অনড় থাকবেন, নাকি ফর্ম আর অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে শান্তকে বিশ্বকাপের বিমানে তুলবেন? দেশের কোটি ক্রিকেট প্রেমীদের নজর এখন নির্বাচকদের টেবিলে। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।